আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার পড়ার সময়কে দীর্ঘায়িত করার জন্য এই চ্যানেলটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত চাকরির অ্যানাউন্সমেন্ট বা নোটিশগুলো কম্পাইল করে আপডেট করছে। তাই নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গত 2 অক্টোবর 2024 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজ আলোচনা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত বিভাগ অথবা বিষয়ে শূন্যপদ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে অনলাইনে job.jnu.ac.bd এর মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেলে এখানে বলা হয়েছে যে অধ্যাপক বেতন স্কেল ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা, বেতন গ্রেড হবে ৩, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতায়। এখানে শিক্ষাগত ও যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো এক পর্যায়ে ন্যূনতম প্রথম শ্রেণী 3.60 এবং এইচএসসি এসএসসি এর যে কোনো পর্যায়ে ন্যূনতম প্রথম বিভাগ 4 থাকতে হবে। পিএইচডি সমান ডিগ্রিধারী প্রার্থীদের ন্যূনতম 12 বছরের মধ্যে সহযোগী অধ্যাপক বা সমমানের পদে ন্যূনতম 4 বছরের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অথবা স্বীকৃত উচ্চতর গবেষণার প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। স্বীকৃত জার্নালে ন্যূনতম 10টি প্রকাশনা থাকতে হবে। অনধিক একটি প্রকাশনা অ্যাকসেপ্টেন্স লেটার গ্রহণযোগ্য। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে অর্জনযোগ্য শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল এবং অতিরিক্ত 3টি বা ততোধিক প্রকাশনার জন্য মোট চাকরিকাল গণনার ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর রেয়াদ দেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনায় উচ্চতর গবেষণা ও প্রকাশনার বিষয়ে বিশেষ অবদান অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। দ্বিতীয় যে পদটির কথা বলা আছে যে প্রভাষক বিষয়ের ক্ষেত্রে প্রভাষক বেতন গ্রেড হচ্ছে 9, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে এসএসসি সমান ও এইচএসসি সমানের পরীক্ষায় কমপক্ষে মোট জিপিএ 9 থাকতে হবে বা 9 থাকতে হবে এবং বিজ্ঞাপিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম 3.50 এবং যে কোনো একটিতে ন্যূনতম 3.75 থাকতে হবে। উপরে উল্লিখিত যোগ্যতা থাকলে কেবল উচ্চতর ডিগ্রি শিক্ষকতা ও গবেষণার বিষয়ে এবং প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। উল্লেখ্য ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগে নিয়োগের জন্য ইতিপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এটি হচ্ছে যে ইতিপূর্বে যারা আবেদন করেছেন উল্লিখিত পদগুলোতে সেটিতে আর আবেদন করার প্রয়োজন নাই। সাধারণ শর্তাবলীর ক্ষেত্রে বিশেষ কিছু শর্তের কথা বলা হয়েছে এবং সর্বমোট চাকরির কালের বিষয়ে বলা আছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরির কালের 75%, তবে স্বপদের ফিডার পদের পূর্ণ চাকরিকাল হল সর্বোচ্চ 12 বছর। সরকারি কলেজে শিক্ষকতা 60%, তবে সর্বোচ্চ 10 বছর। এরকম কিছু শর্ত এখানে প্রদান করা হয়েছে এবং অধ্যাপক পদের জন্য 900 টাকা এবং প্রভাষক পদের জন্য 600 টাকা শিওর ক্যাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল হবে এবং কর্তৃপক্ষ কোনো ধরনের কারণ ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিলের সক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে বিধিমালা সেটি অনুসৃত হবে। লিখিত পরীক্ষায় বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএডিএ দেওয়া হবে না বলে বলা হয়েছে। তাই যারা আবেদন করার জন্য যোগ্য আপনারা দ্রুত আবেদন করে ফেলুন। এখানে আবেদনের জন্য আপনি ইচ্ছে করলে কুরিয়ারের মাধ্যমেই সরাসরি আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো পাঠাতে পারবেন। আর অনলাইনেও আপনার যে নিয়ম অনুযায়ী অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। আর এটি যে উল্লেখিত তারিখ 13/11/2024 তারিখের মধ্যেই আপনাকে এই আবেদন কার্যটি সম্পন্ন করতে হবে। ধন্যবাদ সবাইকে।
যারা যোগ্য আছেন তারা দ্রুত আবেদন করে ফেলুন এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের সঙ্গেই থাকুন।